তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিবন্ধী সার্টিফিকেট আগে অফলাইনে হতো, এখন সেটা আর অফলাইন সিস্টেম নেই, অনলাইন সিস্টেম হয়ে গেছে। তো আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদন করার পর কোথায় যাবেন এবং আবেদন করার পর সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন এবং আবেদনের পর আপনারা সার্টিফিকেট পেয়ে গেলে কিভাবে আপনারা অনলাইনে পেনশনের জন্য আবেদন করবেন, তার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি মোবাইল থেকে আবেদন করতে চান, যে কোনো একটি আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন। তো যদি গুগল থেকে আবেদন করেন তো গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, দিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করবেন, দিয়ে সার্চ বারে লিখবেন ইউডিআইডি, লিখে সার্চ করবেন, ইউডিআইডি কার্ড লিখে সার্চ করবেন। তো সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে অ্যাপ্লাই ফর ইউডিআইডি, তো এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে সাইটটি ওপেন হবে ইউনিক ডিসেবিলিটি আইডি, তো এটা ওপেন হবে। তো এখানে দেখবেন অ্যাপ্লাই ফর ইউডিআইডি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ফর ইউডিআইডি ক্লিক করলে স্টেপ 2 গেট ইউর ইউডিআইডি কার্ড ডিসেবিলিটি সার্টিফিকেট, তো এখানে অনেকগুলো স্টেপ দেখাচ্ছে, তো এইগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। দিয়ে দেখবেন যে চেকবক্সটি আছে, এই চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনাদের অ্যাপ্লাই ফর ইউডিআইডি, তো এখানে অনেকগুলো অপশান পাবেন। তো এর মধ্যে যদি আপনাদের কোনো সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন, এবং আপনাদের যদি সার্টিফিকেট আছে অর্থাৎ পুরনো সার্টিফিকেট আছে, অফলাইন সার্টিফিকেট আছে, তাহলে আপনারা দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসে আছে আপনাদের অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, অর্থাৎ যিনি প্রতিবন্ধী আছেন ওনার ফুল নেম লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, অর্থাৎ তো আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, ওখানে কিন্তু হসপিটাল থেকে কল করবে এই নাম্বারে, যেটা দেবেন বসাবেন। তো এরপর অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ কত সেটা আপনারা দেখে ঠিকঠাক বসিয়ে দেবেন। আপনাদের মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন, দিয়ে নেম অফ অ্যাপ্লিক্যান্ট ফাদার মাদার, অর্থাৎ যিনি গার্জেন আছেন সেটা সিলেক্ট করবেন। ফাদার যদি সিলেক্ট করবেন ওনার বাবার নাম লিখবেন, অ্যাপ্লিক্যান্ট ফাদার নেম, এবং অ্যাপ্লিক্যান্ট গার্ডিয়ান যিনি আছেন কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি এগুলো মোবাইল নাম্বারগুলো, কারণ এগুলোই থেকে হসপিটাল থেকেই কল আসে। ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যদি সিগনেচার না করতে পারে তাহলে আপনাদের টিপছাপ নিয়ে আপলোড করাতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি কার্ড, অর্থাৎ ডু ইউ হ্যাভ আধার কার্ড, যদি আধার কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন। তো আধার কার্ড এখন প্রায় সবারই আছে, তো আধার কার্ডে ইয়েস করবেন, দিয়ে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তো আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করাতে হবে, 10 কেবি থেকে 500 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি আপলোড করিয়ে দেবেন। দিয়ে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, অর্থাৎ তিনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন আধার কার্ড দেখে। ভিলেজ কী আছে বসিয়ে দেবেন, দিয়ে স্টেট আপনাদের সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট হয়ে গেলে ডিস্ট্রিক্ট কী আছে বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, পিনকোড এগুলো সঠিকভাবে পূরণ করবেন। পূরণ হয়ে গেলে পিনকোডটি কী আছে পিনকোডটি সিলেক্ট করবেন, দিয়ে ডিসেবিলিটি টাইপ, অর্থাৎ ডিসেবিলিটি টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা ফর্মটি পূরণের আগে মনে করে ভালোভাবে ফর্মটি ডাক্তারের পাশে জেনে কি ধরনের প্রতিবন্ধী টাইপ সেটা আগে জেনে করে বসাবে, কারণ না হলে আপনি সিলেক্ট করে দেবেন যে চোখের সমস্যা, তাহলে আপনি সিলেক্ট করে দিয়েছেন অন্য কি, তাহলে আপনাকে হসপিটালে যেদিন চোখের সমস্যা হবে ওই দিনই আপনাকে ডাকবে। ডিসেবিলিটি টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার হাড়ের সমস্যা হয়ে থাকে তাহলে লোকোমোটর ডিসেবিলিটি সিলেক্ট করবেন, এখানে যে ধরনের প্রতিবন্ধী সেই টাইপটা সিলেক্ট করতে। এগুলো অনেক অপশান আছে, এগুলো আগে আপনারা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন,
দিয়ে ফিল করবেন। ডিসেবিলিটি ওয়াজ বার্থ অর্থাৎ জন্ম থেকে না হচ্ছে অ্যাক্সিডেন্টে, সেটা যদি জন্ম থেকে হয় তাহলে ইয়েস করবেন। ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি পুরনো ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে আপনাদের কাছে সার্টিফিকেট চাইবে, সার্টিফিকেটটা বসিয়ে দেবেন। সার্টিফিকেটে ESDH/HB দিয়ে সংখ্যাগুলো দিয়ে থাকে, 4টা সংখ্যা বসিয়ে দেবেন। অর্থাৎ আপনাদের ইস্যু অফ দ্য সার্টিফিকেট, কত রেটে আপনাদের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটের উপরেই লেখা থাকে কোথা থেকে ইস্যু হয়েছে। তো এটা আপনাদের মেডিকেল অথরিটি করবেন, চিফ করবেন না, মেডিকেল অথরিটিই করবেন। এরপর আপনাদের পার্সেন্টেজ, কত পার্সেন্ট সার্টিফিকেটে আছে সেইটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের হসপিটাল ডিটেলসটা চাইছে, অর্থাৎ আপনাদের বাড়ির কাছে কোন হসপিটালটা সেটাই সিলেক্ট করবেন। দিয়ে বসিয়ে দেওয়ার পর আপনাদের ফর্মটি আরেকবার ঠিকঠাক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে, ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর চেকবক্সটিতে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে ফর্মটি পুরো ভালোভাবে আপনারা দেখে নেবেন, আর একবার ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে নেবেন। ফর্মটি দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনাদের থ্যাংক ইউ দেখাবে, ইউ অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল, ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্লিক্যান্ট নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা এখান থেকেই আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনাদের রিজেক্ট হয়ে গেছে না কি হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। 1-2 মাসের মধ্যেই আপনাদেরকে হসপিটাল ফোন করবে, ফোন করলে ওখানে আপনারা মেডিকেল বোর্ডে যাবেন, ওখানে ডাক্তার দেখে কত কি পার্সেন্ট ওটা দেবে, দিলেই আপনাদের ডাউনলোড হয়ে গেলেই আপনারা এরপর প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।